নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই সুবিধে হবে। সারাদিন পর আমরা নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু উপকারী টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনের কিন্তু কাজকর্মের মধ্যে একটা প্রধান কাজ এই রান্না করা। তো আমরা প্রত্যেক দিন যখন ভাত রান্না করি অনেক সময় হয় দেখবে ভাতটা এক এক দিন এরকম দেখবে হয়ে যায়, ভুলবশত বেশি ফুটে যায়, তার ফলে কিন্তু ভাতটা গলে যায়। তো তখন কিন্তু তোমরা একটা কাজ করে নিতে পারো, তারই একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিনা তোমাদের খুবই কাজে দেবে। তোমরা কি করবে, ভাতটা বেশি গলে গেলে তোমরা 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবে, কাঁচা সর্ষের তেল দেবে। এর ফলে কিন্তু কি হবে দেখবে, ভাতটা এই যে গলে যাচ্ছে সেটাও হবে না। আর আর দেখবে অনেক সময় হয় যে ভাতটা আমরা যখন রান্না করে রাখি, ঘাটাঘাটি করলে অনেক সময় সেই ভাতটা কিন্তু নষ্ট হয়ে যায়, অনেক বেলা পর্যন্ত রাখলে নষ্ট হয়। এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই এটা একটা অসুবিধের জিনিস। তো তোমরা যদি এরকম সর্ষের তেল আর কয়েকটা তেজপাতা দিয়ে দাও, দেখবে তার ফলে কিন্তু ভাতটা যেমন গলবে না, ভাতটা কিন্তু নষ্টও হবে না। তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, দেখবে অনেকটাই উপকারে আসবে। তারপরে তোমরা ভাতটা গেলে দেবে, ভাতের মাড় গালবে, তারপরে এই তেজপাতাগুলোকে কিন্তু ওপর থেকে ভালো লাগলে শেয়ার করো। পরবর্তী টিপস, অথবা কারোর বাড়িতে বেড়াতে যাচ্ছি, তখন আমরা তো ব্রাশ আমাদের নিয়ে যেতে হয়। তো আমরা কি করি, একটা ব্যাগের মধ্যে বা একটা প্লাস্টিকের মধ্যে সব ব্রাশগুলোকে নিয়ে আমরা ঢুকিয়ে দিই। তো এইভাবে করে আমরা কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে চলে যাই। তো তখন কি হয়, ব্রাশ কিন্তু একটার সাথে একটা লেগে যায়। এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস, স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ। প্রত্যেকের ব্রাশ কিন্তু আলাদাভাবেই রাখা উচিত, তাই না? তো কোথাও ঘুরতে গেলেও সেই নিয়মটাই তোমরা ফলো করবে। কিভাবে দেখো, এই যে এরকম হাতের যে প্লাস্টিকের গ্লাভসগুলো, এটা কিন্তু প্রায় কম বেশি সবার বাড়িতেই থাকে। আর এটার তৈরি বাড়িতেও করতে পারো, সেটারও ভিডিও আমার আগে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর কি করবে দেখো, এরকম দেখবে বাড়ির অনেকে মেহেন্দি করে, হেনা বা কালার করে চুলে, তখন কিন্তু ওই প্যাকেটগুলোর মধ্যেই গ্লাভসগুলো থাকে, দুটো করে দেয়া থাকে। তো একটা এইভাবে তোমরা যত্ন করে রেখে দেবে কোথাও ঘুরতে গেলে। দেখো প্রত্যেকটা আঙুলের মধ্যে প্রত্যেকটা ব্রাশকে তোমরা ভালো করে ঢুকিয়ে দাও, দেখো খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাবে। আর কোনোটার সাথে কোনোটার মুখ কিন্তু, মানে ব্রাশের যে মুখটা সেটা কিন্তু লেগে যাবে না। আর তোমাদের যেটা তোমরা টুথপেস্ট ইউজ করো সেটাও কিন্তু ভরে নিতে পারো। তো দেখো সমস্তটা এক জায়গায় হয়ে গেল। এবারে যেরকম সেরকম করে গুটিয়ে জাস্ট একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে তোমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও। দেখো এত সুন্দর হবে, কোনো ধুলো ময়লাও ঢুকবে না ব্রাশের মধ্যে, আর কোনোটার সাথে কোনোটা কিন্তু মুখটা লেগে যাবে না। এটা কিন্তু খুব ভালো একটা উপায়, তোমরা অবশ্যই ট্রাই করো, করে জানিও। ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন বাজার থেকে অনেকটা পরিমাণে বেশি আদা কিনে আনি, দেখবে আমরা সপ্তাহে একদিন করে বাজারে যাই, আমরা কিন্তু যে কোনো জিনিসই বেশি পরিমাণে এনে থাকি। ঠিক সেরকম হচ্ছে আদা। আদা আমরা বেশি পরিমাণে আনলে কি করব, দেখো আদাটাকে আগে ভালো করে ধুয়ে নেবে। তো ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবারে কি করবে, বাড়িতে এরকম ভেজা যে মানে সুতির বা যে কোনো হলেই হবে কাপড় থাকে, পরিষ্কার কাপড়ের মধ্যে বা কিচেন টাওয়ালগুলো থাকে, সেটাকে ভালো করে ভিজিয়ে নেবে। নিয়ে কিন্তু আদা সবসময় ঠান্ডা জায়গায় ভালো থাকে, তাই ভেজা তোয়ালেটার মধ্যে বা কাপড়টার মধ্যে আদাটাকে দিয়ে নেবে, দিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে নেবে, রোল করবে। করে তোমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবে। দেখবে এতে করে কিন্তু আদা 7 থেকে 10 দিন ভালো থাকবে। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করো, খুব কাজের। এর ফলে কী হবে, তোমাদের এই আদাটা নষ্ট হয়ে যাবে না, টাকা নষ্টও হবে না। আর কি হবে, তোমাদের প্রত্যেক দিন কিন্তু বাজারে গিয়ে আদা কিনতে হবে না। তোমরা একদিন আনলেই কিন্তু 7-10 দিন কাজ চালাতে পারবে। দেখো তারপরে আমি কি করলাম, ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। এরকম করেই কিন্তু আমি আদা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রেখে দিই। এই টিপসটা ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো, লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী নতুন টিপস, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন নেল পলিশ পরি, আমাদের মেয়েদের তো প্রধান একটা সাজার জিনিস হচ্ছে নেল পলিশ। তো আমরা অনেক সময় কি হয়, পছন্দ হলে একটা আনতে গিয়ে তার জায়গায় 2-3টে কিনে আনি।
কি হয়, এবার একটা কালার হয়তো পরছি আর কয়েকটা রয়ে গেছে, তখন কি হয় এর প্যাচটা কিন্তু খুব টাইটভাবে আটকে যায়। এছাড়াও দেখবে নেল পলিশ দীর্ঘদিন মানে প্রত্যেক দিন ব্যবহার করলেও প্যাচটা কিন্তু আটকে যায়, তার ফলে আমাদের কিন্তু খুলতে খুবই কষ্ট হয়, প্যাচটা আটকে যায়। তাই তোমরা কি করবে, মানে কিনে আনার পরপরই প্রত্যেকটা নেল পলিশের ঢাকনা খুলে এর যে প্যাচটা জয়েন্টের জায়গাটাতে তোমরা কিন্তু নারকেল তেল দিয়ে দেবে। প্রত্যেকের বাড়িতে নারকেল তেল থাকে, সেই তেল 1-2 ফোঁটা দিয়ে নেবে, দিয়ে ভালো করে এবার হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবে। তার ফলে কি হবে, এই প্যাচটা কিন্তু কোনো সময় আটকে যাবে না, প্যাচও কেটে যাবে না, পরিশ্রম করে কিন্তু খুলতেও হবে না। এইভাবে তোমরা যদি কাজটা করো তাহলে কিন্তু দীর্ঘদিন নেল পলিশটাও ভালো থাকবে, আর প্যাচ খুলতে কিন্তু কোনো অসুবিধে হবে না। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে, আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।